স্ত্রী সোনালী চক্রবর্তীর মৃত্যুর পর থেকেই নাকি একাকিত্বে ভুগছেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। বিক্রি করে দিতে চেয়েছিলেন বাড়ি, এর মাঝেই রটে গেল অভিনেতার মৃত্যুর সংবাদ। কিন্তু এরকম কোনো ঘটনাই ঘটেনি। কি ঘটেছে ঠিক বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বৃহস্পতিবার সকাল থেকে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি খবর, অভিনেতা শঙ্কর চক্রবর্তী নাকি প্রয়াত। 2022 সালের 31শে অক্টোবর অভিনেতা হারিয়েছেন তার অভিনেত্রী স্ত্রী সোনালী চক্রবর্তীকে। দীর্ঘ দাম্পত্য জীবন, মৃত্যুই হলো তাদের বিচ্ছেদের কারণ। তারপর থেকেই নাকি একাকিত্বে ভুগছিলেন অভিনেতা। এবার শোনা যায় সেই অভিনেতারই নাকি মৃত্যু হয়েছে। যদিও আনন্দবাজার অনলাইনের ফোন তুলেই বললেন, দিব্যি আছি। স্ত্রী সোনালীর মৃত্যুর পর থেকেই একা থাকেন বাড়িতে। একমাত্র মেয়ে থাকেন মুম্বাইয়ে। ফলত একাকিত্ব যে একটা রয়েছে সে কথায় নিজেই স্বীকার করেছেন অভিনেতা। সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারেই তিনি বলেন, একমাত্র থিয়েটার আমাকে ভালো থাকতে সাহায্য করছে। সোনালী চলে যাওয়ার পর খাওয়া দাওয়া ঠিক ছিল না, এমনকি মদ্যপানও বাড়িয়ে দেন। সে কথাও স্বীকার করেছেন অভিনেতা নিজের ইন্টারভিউয়ে। এখন আবার খানিকটা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তিনি। তবে সাক্ষাৎকারের মাঝেই সোনালীর কথা বলতে গিয়ে চোখ ভিজে যায় অভিনেতা শঙ্কর চক্রবর্তী। এই সবের মাঝে শঙ্কর চক্রবর্তী নিজের মৃত্যুর খবর শুনে বলেন, দিব্যি রয়েছি, ভালোই তো আছি। ফোনের পর ফোন এসেই চলেছে। কিভাবে এই গুজব ছড়ালো আমি জানি না, বুঝতেও পারছি না। গুজব প্রসঙ্গে অভিনেতা বললেন, আমার এখন সাক্ষাৎকার নেওয়ার এমন হিড়িক পড়েছে যেন আমি মরে যাচ্ছি। শঙ্করবাবু আরও বলেন, আমার বিভিন্ন সাক্ষাৎকারের অংশবিশেষের বিকৃতি ঘটিয়ে অন্যায্য দাবি করা হচ্ছে। কথা প্রসঙ্গেই বিভিন্ন উদাহরণ দিলেন অভিনেতা। তিনি বললেন, আমার মেয়ে মুম্বাইয়ে থাকে কর্মসূত্রে। সেটা নাকি বলা হচ্ছে বাবা মেয়ের মধ্যে এখন আর কোনো মনিবনাই নেই। এবার তো আমার মৃত্যুর গুজবটাই শোনা বাকি ছিল। তো বন্ধুরা, আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। এই পর্ব এখানেই সমাপ্ত করছি। দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।